হ্যালো স্টুডেন্ট, আমি পিঙ্কি মুখার্জি। আজকে তোমাদের সাথে ইন্টারনেটের সেশন 2 নিয়ে আলোচনা করব। এর আগের সেশনে আমরা জেনেছি ইন্টারনেট কাকে বলে, ইন্টারনেটের ব্যবহার, অপব্যবহার, সুবিধা অসুবিধা, ইন্টারনেটের কিছু অ্যাপ্লিকেশনস। আজকে আমরা দেখব ইন্টারনেট সংযোগ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রগুলি কি কি। প্রথম হচ্ছে কম্পিউটার, মডেম, টেলিফোন লাইন কানেকশন এবং আইএসপি সফটওয়্যার। এই যে কম্পিউটার মডেমের সাথে ল্যান কানেকশন হচ্ছে, বিভিন্ন আইএসপি মাধ্যমে ইন্টারনেট কানেকশন হচ্ছে। এই সফটওয়্যার যন্ত্রাংশগুলো আমাদের প্রয়োজন হয় একটা ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য। সব থেকে প্রথমেই হচ্ছে কম্পিউটার সিস্টেম, যা তথ্য আদান প্রদান করার জন্য ইউজার ইন্টারফেস হিসাবে ব্যবহার হয়। এই কম্পিউটারগুলি একটি সার্ভার কম্পিউটার হতে পারে, একটি ক্লায়েন্ট কম্পিউটার হতে পারে। ক্লায়েন্ট কম্পিউটার অর্থাৎ যারা নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে যারা তথ্য সংরক্ষণ করবে এবং প্রয়োগ করবে প্রয়োজন মতো, সেগুলো হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার। এবং বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস, প্রিন্টার বা সমস্ত ডেটা সুরক্ষিত রাখে বা সুরক্ষিত থাকে, যার মধ্যে যে সিস্টেমের মধ্যে অন্যান্য কম্পিউটারগুলি যুক্ত হয়, অন্যান্য কম্পিউটারগুলি ব্যবহার করার সুযোগ দেয় যে সিস্টেমগুলি, সেইগুলো হচ্ছে সার্ভার কম্পিউটার। যেমন ফাইল সার্ভার, মেল সার্ভার, মেলকে যে কন্ট্রোল করে সে মেল সার্ভার, বিভিন্ন ইন্টারনেটের মধ্যে যে হাইপার ফাইলগুলো হয় সেই ফাইলগুলোকে যারা কন্ট্রোল করে তারা ফাইল সার্ভার। এরকম বিভিন্ন ধরনের সার্ভার কম্পিউটার এবং ক্লায়েন্ট কম্পিউটার নিয়ে আমাদের কম্পিউটার কানেকশনটা তৈরি হয়। এরপর মডেম। মডেম কি? মডেমের পুরো নাম মডিউলেটর ডিমডিউলেটর। এই মডেম কম্পিউটার সিস্টেমে ইলেকট্রনিক যন্ত্রাংশ সাহায্য করে কম্পিউটার বা ওয়ার্কস্টেশনের সাথে টেলিফোন কেবল বা তাদের সাথে যুক্ত হয়ে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য। এই মডেম সাধারণত 3 ধরনের: এক্সটার্নাল, ইন্টারনাল আর পিসি কার্ড মডেম। এক্সটার্নাল মডেম যেটা বাইরে থেকে ইন্টারনেট কানেকশনের জন্য ইউজ করা হয়। ইন্টারনাল মডেম ল্যাপটপে, ফোনে যেগুলো ইনবিল্ট মডেম সিস্টেম থাকে। আর পিসি কার্ড মডেম কার্ডের মতন, যেটা বাইরে থেকে লাগানো হয়। এরপর টেলিফোন লাইন কানেকশন। টেলিফোন লাইন কানেকশন ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ। 2 ধরনের টেলিফোন কানেকশন হয়, একটি ডায়াল আপ আর একটা লিজ লাইন। ডায়াল আপ কানেকশন হলো যে কানেকশনের জন্য কোনো ভাড়া দেওয়ার প্রয়োজন হয় না। এর সব থেকে বড় সুবিধা হচ্ছে এটি কম খরচে ইন্টারনেট পরিষেবা আমাদেরকে দেয় এবং বর্তমানে এর থেকেও দ্রুতগতির কিছু ইন্টারনেট পরিষেবা পাওয়া গেছে। কিন্তু এই ডায়াল আপের এটাই অসুবিধা, এক্ষেত্রে ডাটা আদান প্রদানের হার খুব কম এবং টেলিফোনে কথা যদি বলা হয় তাহলে ইন্টারনেট পরিষেবা সেই ক্ষেত্রে পাওয়া যায় না। অর্থাৎ একই সঙ্গে টেলিফোনে কথা বলা এবং ইন্টারনেট পরিষেবা কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ ডায়াল আপ কানেকশন হলো সেই ধরনের কানেকশন যে কানেকশন আমরা টেলিফোন লাইন, যেটা আমরা ল্যান্ডলাইন টেলিফোন বুঝি, সেই ল্যান্ডলাইন টেলিফোনের মাধ্যমে পেয়ে থাকি। তো বর্তমানে এই ডায়াল আপের ব্যবহার অনেক কমে গেছে, লিজ লাইন কানেকশন সেই পরিবর্তে এসছে। এই লিজ লাইন কানেকশনে আইএসপির মাধ্যমে আমরা সরাসরি তার বা কেবল ভাড়া নিয়ে ইন্টারনেট পরিষেবা পাই। এই পরিষেবা পাওয়ার জন্য বা এই পরিষেবার মাধ্যমে ডেটা বা তথ্য আদান প্রদানের স্পিড অনেক বেড়ে গেছে। কিন্তু এই পরিষেবার অসুবিধা কি না, এটি যদি আমরা ব্যবহার নাও করি তাও একটি নির্দিষ্ট ভাড়া আমাদেরকে প্রতিবারই দিতে হবে। তাহলে ডায়াল আপ আর লিজ লাইনের কি পার্থক্য হলো? ডায়াল আপ কানেকশনের তুলনায় লিজ লাইন কানেকশনের খরচ তুলনামূলকভাবে বেশি, এটাই পার্থক্য। এরপর আমরা দেখব আইএসপি কাকে বলে। যে সমস্ত প্রতিষ্ঠিত ইন্টারনেট পরিষেবা প্রদান করে প্রতিষ্ঠান, তাদেরকে আমরা আইএসপি বলবো। অর্থাৎ ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য আমরা যে সংস্থাগুলো ব্যবহার করি তারাই হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ভারতীয়
সরকারি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা ভিএসএনএল, ভিদেশ সঞ্চার নিগম লিমিটেড এবং এমটিএনএল, মহারাষ্ট্র সঞ্চার নিগম লিমিটেড। আর বেসরকারি ইন্টারনেট পরিষেবা অনেক আছে, তার মধ্যে রিলায়েন্স, জিও, ভোডাফোন, এয়ারটেল এই সমস্ত। এরপরে কোশ্চেন কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কাকে বলে? ইন্টারনেট পরিষেবার ব্যবস্থার অন্যতম জনপ্রিয় এবং অধিক ব্যবহৃত ধারণার মধ্যে www। এটি কি না একটি ইন্টারনেট ব্যবস্থা যেখানে পৃথিবীর বেশি বা লক্ষ লক্ষ কম্পিউটারের মাধ্যমে সংগৃহীত তথ্য বা ফাইল এখান থেকে অ্যাক্সেস করা যায় এবং বিভিন্ন রকম টেক্সট, ছবি, শব্দ, চলমান ছবি এখানে সঞ্চিত থাকে। এই www কে W3ও বলা হয়। এটি হলো একটি তথ্য ভাণ্ডার যেখানে সমস্ত ফাইল হাইপার টেক্সট রূপে সঞ্চিত আছে। এটি 1889-এ টিম বার্নার্স-লি এর সূচনা করেন। এরপর ওয়েব পেজ কাকে বলে? না, ওয়েব পেজের মাধ্যমে আমরা বিভিন্ন wwwর মধ্যে যে তথ্যগুলো সংরক্ষণ করা থাকে সেই সংরক্ষিত পেজগুলি বা হাইপার টেক্সট ফাইলগুলি হলো ওয়েব পেজ, যার মাধ্যমে আমরা এই তথ্যগুলো দেখতে পাই বা জানতে পারি। এই ওয়েব পেজ আমরা সাধারণত HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করে থাকি। ওয়েবসাইট এক বা একাধিক ওয়েব পেজে সংযুক্ত হয়ে কি গঠন করে? ওয়েবসাইট তৈরি করে। যেমন গুগল, www.google.com, www.gmail.com, এগুলো হলো এক একটা ওয়েবসাইটের নাম। কোনো ওয়েবসাইট ওপেন করলে প্রথমেই যে পেজটি আমরা দেখতে পাবো তাকে বলবো হোম পেজ। কম্পিউটার বা যে কোনো ইন্টারনেট ডিভাইসের মধ্যে আমরা যখন ইন্টারনেট পরিষেবা চালু করব, সেই ইন্টারনেট পরিষেবা প্রদান করবে আমাদের যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেট আমরা ওপেন করতে পারবো, সেই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনকে আমরা ওয়েব ব্রাউজার বলি। যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, এই যে ছবি, অপেরা মিনি, এই বিভিন্ন ধরনের নেটস্কেপ নেভিগেটর, এগুলো হলো ওয়েব ব্রাউজার। এরপর ইমেল কি? ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল। এই মেল ব্যবস্থার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থিত কম্পিউটারগুলির মধ্যে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করা যায়। কিন্তু একটা কথা সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যাদের মধ্যে এই তথ্য আদান প্রদান হবে তাদের প্রত্যেক ব্যক্তিরই একটি করে নিজস্ব ইমেল আইডি থাকতে হবে। যেমন এখানে একটা উদাহরণ আছে, akash456@gmail.com। এখানে এই akash456 এটা হলো ইউজার নেম, আর gmail.com এটা হলো একটা ডোমেন নেম। অর্থাৎ ইমেলের এই দুটি পার্ট, ইউজার নেম এবং ডোমেন নেম। ইউজার নেম আর ডোমেন নেম এই @ দ্বারা আলাদা করা থাকে। সার্চ ইঞ্জিন কোনো ওয়েবসাইট বা সফটওয়্যারের মাধ্যমে সমগ্র বিশ্বে তথ্য ভাণ্ডার থেকে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার জন্য যে টুলটি ব্যবহার হয় সেই টুলটি হলো সার্চ ইঞ্জিন। যেমন গুগল, ইয়াহু, বিএনজি, আস্ক, অ্যালো, এখানে আমরা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন, যেখান থেকে আমরা তথ্য খুঁজে বের করব। অর্থাৎ সার্চ ইঞ্জিন হলো একটি টুল, তথ্য খোঁজার জন্য ব্যবহার হয়। আশা করি আজকের টপিক তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্ট। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস